গুড মর্নিং। কেমন আছেন আপনারা সকলে? তো গতকাল আমি এসে পৌঁছেছিলাম পশ্চিম সিকিমের শেষ উল্লেখযোগ্য জনপদ ইয়াকসাম, সিকিমের প্রাচীন রাজধানী, যার উচ্চতা 5840 ফুট। এবং এই ইয়াকসামই কিন্তু পশ্চিম সিকিমের শেষ মোটরেবল গন্তব্য। গ্যাংটক থেকে ইয়াকসামের দূরত্ব 124 কিলোমিটার, নিউ জলপাইগুড়ি থেকে ইয়াকসামের দূরত্ব 150 কিলোমিটার। এই ইয়াকসাম আজকের আমরা ঘুরে দেখব। কুয়াশায় মোড়া পাহাড়, পাহাড়তলির জঙ্গল, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, অদ্ভুত একটা শান্তি আছে চারপাশে। বেশ অনেকক্ষণ ধরে চা খেতে খেতে এই প্রাকৃতিক শোভা উপভোগ করলাম। হয়তো রিসর্টের বারান্দায় বসে চা খেতে খেতে চারপাশের প্রাকৃতিক শোভা দেখতে দেখতেই আপনার সারাদিন কিভাবে অতিবাহিত হয়ে যাবে বুঝতেই পারবেন না। রিমোট অঞ্চল তো, থাকার যে বিরাট বড় বড় এখানে রিসর্ট হোটেল আছে এমনটা নয়, তবে ভালো যে সমস্ত হোটেল রিসর্ট আছে তার মধ্যে হোটেল রেড প্যালেস কিন্তু একটি ভালো অপশন থাকার জন্য। এবং এই হোটেলটির পজিশনও বেশ ভালো, একটু উঁচুতে, আর অনেক রুম আছে। আজ ওয়েদারটা একটু মেঘলা, হালকা বৃষ্টিও পড়ছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ইয়াকসামকে এক্সপ্লোর করতে। তো আমরা সবার প্রথমে যাচ্ছি ডুবডি মনেস্ট্রিতে, যেটি ইয়োকসামের 2100 মিটার উচ্চতায় অবস্থিত এবং প্রায় 3 কিলোমিটার হেঁটে তবে এই মনেস্ট্রিতে পৌঁছানো যায়। চারপাশে ঘন জঙ্গল এবং তারই মধ্যে দিয়ে ট্রেক করে আপনাকে পাহাড়ের চূড়ায় এই মনেস্ট্রিতে পৌঁছতে হয়। কি এখান থেকে যাওয়া যাচ্ছে না? আর অন্য রাস্তা আছে? और कोई रास्ता है भैया? यहाँ लिखा है तो वे टू डुबडी मोनास्ट्री, यही तो सही है। এর উপর গাছ তো বড় গাছ পড়েছে। কোন গাছ সব কথা হবে? আস্তে আস্তে না বাবা, মামি দাদা কি বাড়িতে গেছে, সীমাকে বলে দে। বলেছি হাত দাও হাত দাও। আস্তে আস্তে বৃষ্টি ভেজা সবুজ জঙ্গলের পথ বেয়ে সকালের ঠান্ডা হাওয়া গায়ে মাখতে মাখতে ঝিঁঝির ডাক শুনতে শুনতে আমরা উপরের দিকে উঠতে লাগলাম।
প্রায় 1 ঘন্টা মতো ট্রেক করে আমরা এসে পৌঁছেছি ডুগডি মনেস্ট্রি এবং রাস্তার শোভা ভীষণ সুন্দর, গাছপালায় ঘেরা। তবে আজ অল্প বৃষ্টি হচ্ছে, তার জন্য কিছু কিছু জায়গায় একটু পিচ্ছিল এবং কোথাও কোথাও গাছও পড়েছে, আর একটু জোঁকের উপদ্রবও কিন্তু রাস্তায় আছে, তো সেই মতো প্রস্তুতি নিয়ে কিন্তু আসবেন। (1701 সালে প্রতিষ্ঠিত ডুগডি মনেস্ট্রি সিকিমের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিংমা বৌদ্ধ সম্প্রদায়ের মনেস্ট্রিগুলির মধ্যে অন্যতম। গুরু পদ্মসম্ভবা পূজিত হন এখানে। नमस्ते। नमस्ते। आप कितने साल से यहाँ हैं? मैं तो यहाँ लगभग अभी 25 साल से यहाँ हूँ, और 25 साल से ज़्यादा भी होगा, 30 साल हो गया होगा लगभग। ये मोनेस्ट्री का नाम क्या है और इम्पोर्टेंस क्या है? ये मोनेस्ट्री सबसे पुराना मोनेस्ट्री है सिक्किम में बना हुआ, और इस मोनेस्ट्री का नाम है डुगडी। जैसे कि 3 लामा आया था, सबसे प्रथम लामा, जैसे कि पहले से सिक्किम में 3 लामा आया था, सबसे प्रथम लामा जो वो यहाँ रुका था, इसीलिए सबसे पुराना मोनेस्ट्री माना जाता है। अच्छा, और मूर्तियाँ जो अंदर है वो किन किन के? उसमें अंदर में जो मूर्ति है, बीच में जो है गुरु पद्मसंभवा का है, और दूसरा अवलोकितेश्वरा का, और उसके बाद लेफ्ट में है ब्लू कलर का है जो जवाल हसन चिम्बू जैसे कि सबसे प्रथम लामा, और उसके कॉर्नर में सेकंड लामा है वो जलोंगादा सेम्बा चिम्बू, और ये और दूसरी तरफ कातोर जिन चिम्बू का है, और उसके बाद फर्स्ट किंग ऑफ सिक्किम चोगेल फेंसोक नामगेल का है। अच्छा, ये जो युक्सुम नाम है, मतलब ये नाम कैसे बना? युक्सुम वो 3 लामा आया था, और 3 लामा के आने से उन्हीं के नाम में ये युक्सुम का नाम रखा हुआ है। ये सिक्किम के सबसे पुराना मोनेस्ट्री? सबसे पुराना मोनेस्ट्री, इसीलिए इसको फर्स्ट कैपिटल ऑफ सिक्किम माना जाता है ना। अच्छा, युक्सुम को फर्स्ट कैपिटल। बहुत सुंदर है। ओके, थैंक यू। बहुत बहुत धन्यवाद आपका, थैंक यू सो मच। জায়গাটা ভীষণ সুন্দর এবং মনোরম, চারপাশ থেকে অনেক রকম পাখির ডাক কানে আসছে, ঝিঁঝির ডাকও এখানে বেশ তীব্র। একটু ঠান্ডাও উপরে বেশি, যেহেতু এটা একটু উপরে, আর এখানে বেশ কিছু ছাত্র থেকে পড়াশোনাও করে দেখলাম। বেশ শান্তিপূর্ণ পরিবেশ। এবার নিচে নামার পালা। অনেকগুলো জায়গা আছে, এখনো ঘুরে দেখতে হবে।
আমরা চলে এসেছি ইয়কসমের করোনেশন থ্রোন নোরবুগ্যাং। এন্ট্রি ফি 20 টাকা, টিকিট কেটে প্রবেশ করতে হয়। ইয়কসম শব্দের অর্থ হলো 3 জন সন্ন্যাসীর সাক্ষাৎ স্থল। সেই 3 জন সন্ন্যাসীর হাত ধরেই সিকিমের প্রথম রাজ্যাভিষেক হয় এবং সিকিম রাজ্যেরও শুরু হয়। করোনেশন থ্রোন অর্থাৎ রাজার সিংহাসন। এখানে 4টে ধাপে 4 জন সন্ন্যাসীর ছবি এবং নাম দেওয়া আছে। এই জায়গা ছিল সন্ন্যাসীদের উপাসনা স্থল। ডান দিকের 3টে বেদি 3 জন লামার, যারা ইস্টার্ন, ওয়েস্টার্ন আর সার্দার্ন কর্নার থেকে এসে এখানে মিলিত হয়েছিলেন। ইয়কসম মানে দ্য মিটিং পয়েন্ট অফ 3 লামাজ, এবং স্থানীয় একজনকে জ্ঞান, গুণ এবং দক্ষতা অনুসারে রাজা হিসাবে সে সময় নির্বাচিত করা হয় এখানে, এবং ইয়কসম তার প্রথম রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করে। সেই রাজত্বের নাম থেকেই রাজ্যের নাম হয় ইয়কসম। আর এই পাইন গাছটা সেই সময় থেকেই এখানে আছে। 1641 সালে রাজ্যাভিষেকের পর ফুংসুক নামবিয়ালকে উপাধি দেওয়া হয় চোগিয়াল। তারপর থেকে 333 বছর ধরে চলেছিল চোগিয়ালদের রাজত্ব। কাথক লেকে যাওয়ার জন্য 10 টাকা করে এন্ট্রি ফি লাগে। তো যাচ্ছি এখন কাথক লেকের দিকে। চারপাশে উঁচু পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান দিয়ে ঘেরা এই কথক লেক। তিব্বত থেকে বৌদ্ধ ধর্ম প্রচার করতে আসা 3 সাধু নাকি প্রথম খুঁজে পান এই লেক, আর তাদেরই একজনের নামে এই লেকের নামকরণ করা হয় কথক লেক। লেকের জলে প্রচুর মাছ আছে। যেখান থেকে টিকিট কাটবেন সেখানেই মাছের খাবার পাওয়া যায়। চাইলে সেগুলো এনে মাছেদের খাওয়াতে পারেন। এই লেকের চারপাশে একটা অদ্ভুত শান্তি আছে। এখানকার পরিবেশ খুবই পবিত্র মনে করা হয়। ইয়কসম ছোট অঞ্চল হলেও এর আশেপাশেই রয়েছে বেশ কিছু মনেস্ট্রি। তার মধ্যে একটি হলো গাদাকচোলিং মনেস্ট্রি, যা একেবারে বাজারের মধ্যেই। কিছুটা দূরেই জঙ্গলে এক্ষুনি ঘুরে এলাম দুবডি মনেস্ট্রি, যা সিকিমের সবচেয়ে পুরনো মনেস্ট্রি। আর এই কথক লেক থেকে প্রায় 300 মিটার উপরে উঠে এলেই রয়েছে কথক মনেস্ট্রি, যা কথক সন্ন্যাসীর নামেই প্রসিদ্ধ। ইয়কসমে আপনি পায়ে হেঁটে ঘুরেই মোটামুটি হাতে 2 দিনও যদি সময় থাকে সবকিছুই দেখে ফেলতে পারবেন। আর সত্যি কথা বলতে এখানে পায়ে হেঁটে ঘুরতেও কিন্তু আপনার বেশ লাগবে। আমরা চলে এসেছি ইয়কসমের গুপ্তা রেস্টুরেন্টে। এটি এখানকার খুব বিখ্যাত একটি রেস্তোরাঁ এবং এখানে লোকাল খাবার খুব ভালো পাওয়া যায়। তো দেখি আজকে কি কি টেস্ট করা যায়।
এখানের ফেমাস টিবেটিয়ান ব্রেড, সেটা টেস্ট করলাম, বেশ ভালো। ये आपको यहाँ पे एक्चुअली में ये आपका मेन करके लोकल फूड हो गया, लोकल ब्रेकफास्ट भी है, ये सही रहता है आपको। করোনেশন থ্রোন থেকে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন আরেকটি মনেস্ট্রি, যার উপরেই রয়েছে থ্যাংটন গ্যালপোর মূর্তি। আসলে এই থ্যাংটন গ্যালপো ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, যার অবদান সিকিমে অনেক, যিনি তিব্বত আর ভুটানের মধ্যে প্রায় 58টা আয়রন ব্রিজ তৈরি করেছিলেন বলে শোনা যায়। তাকে এখানকার বাসিন্দারা ঈশ্বরের মতো শ্রদ্ধা করেন এবং তাকেই উৎসর্গ করা হয়েছে এই মনেস্ট্রিটি। এখানে একমাত্র এই মনেস্ট্রিতেই ভিতরে ছবি তোলা যায়। চলুন মনেস্ট্রির ভেতরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। क्या हो रहा है? कुछ नहीं हो रहा है वो प्रसाद प्रसाद है। हाँ जी हाँ जी, प्रसाद कल पूजा के लिए प्रसाद लोटू है, लोटू ऐसे। लड्डू बनेगा। हाँ लोटू ऐसे। ইয়াকসামের হেলিপ্যাড গ্রাউন্ড এটা। ইয়াকসাম বাজার থেকে একটু উপরে উঠে এলেই এই হেলিপ্যাড গ্রাউন্ডটা। তো এখান থেকে ইয়াকসামের ভিউটা ভীষণ সুন্দর। এটা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের ইন্টারপ্রিটেশন সেন্টার, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। জোংরি, গোয়েচালা ইত্যাদি ট্রেক এখান থেকেই শুরু হয়। এখানেই রেঞ্জ অফিস, পাশেই একটা সুভেনিয়ার শপ রয়েছে, আর এই অফিস থেকেই ট্রেকিংয়ের পারমিশন কিন্তু দেওয়া হয়। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক জীববৈচিত্র্যে খুবই সমৃদ্ধ। এখানে অনেক রেয়ার স্পিসিসের সন্ধান পাওয়া যায় এবং তাদেরই যে সমস্ত প্রাণী এখানে পাওয়া যায় তাদেরই ডিসপ্লে এখানে রয়েছে। সিকিমের যে হ্যান্ডিক্রাফটস, সিকিমের কালচার, এই সমস্ত বিষয়েও একটা ধারণা পাওয়া যায় এখান থেকে। এখান থেকে যে সমস্ত ট্রেকগুলো শুরু হয় এটা তার একটা মডেল। আজ এই পর্যন্তই। আমার সিকিমের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুযোগ পেলেই কোথাও না কোথাও ভ্রমণে বেরিয়ে পড়বেন। ধন্যবাদ।